আজকের সময়ে ওজন বেড়ে যাওয়া একটি খুব সাধারণ কিন্তু ভয়ঙ্কর সমস্যা। আগে যেখানে ওজন বেড়ে যাওয়াকে শুধু সৌন্দর্যের বিষয় হিসেবে দেখা হতো, আজ সেখানে চিকিৎসকরা বলছেন অতিরিক্ত ওজন ধীরে ধীরে শরীরের ভেতরে বহু মারাত্মক রোগ ডেকে আনে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের অসুখ, স্ট্রোক, ফ্যাটি লিভার, পলিসিস্টিক ওভারি, থাইরয়েডের সমস্যা, হাঁটু ও কোমরের ব্যথা, সব কিছুর মূলেই অনেক সময় থাকে ওভারওয়েট বা স্থূলতা। এই ভিডিওটি তাদের জন্য যারা বহুবার ওজন কমানোর চেষ্টা করেছেন কিন্তু সফল হননি, যারা জিমে যাওয়ার সময় বা সামর্থ্য পান না, যারা ডায়েট মানতে গিয়ে দুর্বল হয়ে পড়েন, যারা স্থায়ী ও স্বাস্থ্যকরভাবে ওজন কমাতে চান। এই ভিডিওতে আমরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে জানব কেন ওজন বাড়ে, কিভাবে নিরাপদ ওজন কমানো যায়, কি খাবেন কি খাবেন না, কতদিনে ফল পাওয়া যায়, কোন ভুলগুলোর কারণে ওজন কমে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার আর আলাদা কিছু দেখার দরকার পড়বে না। ওজন বাড়ার আসল কারণ, আগে শত্রুকে চিনুন। ওজন হঠাৎ একদিনে বাড়ে না, এটি ধীরে ধীরে বাড়ে, মাসের পর মাস, বছরের পর বছর ধরে। আমরা অনেক সময় বুঝতেই পারি না কোথায় ভুল করছি। ওজন বাড়ার প্রধান কারণগুলো হলো অতিরিক্ত ক্যালোরি গ্রহণ। আমরা যতটা শক্তি ব্যবহার করি তার চেয়ে বেশি শক্তি অর্থাৎ ক্যালোরি খাবারের মাধ্যমে শরীরে ঢুকলে সেই অতিরিক্ত শক্তি ফ্যাট হিসেবে জমা হয়। ভুল খাবার অভ্যাস, বেশি ভাজা, বেশি তেল মশলা, ফাস্টফুড, প্রসেসড খাবার, রাত জেগে খাওয়া, শারীরিক পরিশ্রমের অভাব, সারাদিন বসে কাজ, লিফটে ওঠা, গাড়িতে চলাফেরা, শরীর নড়াচড়াই করে না, বেশি চিনি ও মিষ্টি। চিনি শরীরের সবচেয়ে বড় শত্রু, এটি শুধু ওজন বাড়ায় না, ডায়াবেটিসও ডেকে আনে। কম ঘুম, যারা দিনে 5 থেকে 6 ঘন্টার কম ঘুমন তাদের ওজন বাড়ার ঝুঁকি অনেক বেশি। মানসিক চাপ বাড়লে শরীরে কর্টিসল হরমোন বেড়ে যায়, যা ফ্যাট জমাতে সাহায্য করে। এই কারণগুলো না বদলালে ওজন কমানো সম্ভব নয়। ওজন কমানোর সবচেয়ে বড় এবং প্রমাণিত নিয়ম হলো আপনি দিনে কত ক্যালোরি খাবেন তার চেয়ে বেশি ক্যালোরি যদি শরীর খরচ করে, তাহলে শরীরে জমে থাকা ফ্যাট ব্যবহার করতে বাধ্য হবে। কিন্তু কিছু ভুল ধারণা আছে, না খেয়ে থাকলেই ওজন কমবে, হঠাৎ খুব কম খেলে দ্রুত রোগা হওয়া যায়। এটা সত্যি নয়। সত্যিটা হলো না খেলে শরীর দুর্বল হবে, মেটাবলিজম কমে যাবে, ওজন পরে আবার দ্বিগুণ গতিতে বাড়বে, শরীরের কার্যক্ষমতা কমে যাবে এবং আমাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যাবে। তার ফলে কি হবে না, বিভিন্ন রকমের রোগ শরীরে দানা বাঁধবে। কিন্তু আমরা যদি কম খাই তাহলে কি হবে, যখন আমরা কিছুদিন পরে ওই অভ্যাসটা আর ধরে রাখতে পারবো না, তখন এর দ্বিগুণ গতিতে আবার শরীরে ফ্যাট জমতে থাকবে এবং আমরা আবার যতটা ছিলাম তার থেকেও বেশি পরিমাণে মোটা হয়ে যাব। তাহলে সঠিক পথ কি? সঠিক পথ হলো পরিমিত খাওয়া, নিয়মিত হাঁটাচলা করা। অনেকেই মনে করেন সকালে যদি আমরা কম খাই বা না খাই তাহলে ওজন হয়তো কমে যাবে, কিন্তু এটি ভুল ধারণা। ব্রেকফাস্ট কেন এত জরুরি? সকালে কি হয়, মেটাবলিজম চালু হয়, সারাদিনের শক্তি যোগায়। এর ফলে কি হয়, আমরা যে সারাদিনে অতিরিক্ত খাবো সেটাকে খাওয়া কমিয়ে দেয় যদি আমরা সকালে কিছু খেয়ে নেই। কিন্তু যারা ব্রেকফাস্ট করে না তারা কি করে না, দুপুরে বেশি খেয়ে নেয়। এর কারণ হলো সারা রাত কিছু খাওয়া থাকে না এবং সকালে খালি পেটে থাকার ফলে আমরা দুপুরের খাবারটা অনেক বেশি পরিমাণে খেয়ে ফেলি। সেই জায়গায় আমরা যদি সকালে কিছু খেয়ে নিই তাহলে দুপুরে খাবার অনেকটা কম খেলেও চলে, এবং যখনই আমরা দুপুরে বেশি খেয়ে ফেলি তখন শরীরে ফ্যাট বেশি জমে। এর জন্য কি করতে হবে, সহজ এবং স্বাস্থ্যকর কিছু ব্রেকফাস্ট খেতে হবে, কিছু ফল খেতে হবে, সেদ্ধ ডিম খেতে হবে, সবজি, চিড়ে বা দই, মুড়ি, এবং সকালে উঠে লেবু জল, গ্রিন টি, এই সমস্ত খেতে হবে। সেই জায়গায় বলবো আপনারা ব্রেকফাস্ট বাদ দেবেন না, সঠিক ব্রেকফাস্ট করুন। দেখুন, একটি ভুল ধারণা থাকে যে ভাত রুটি যদি বন্ধ করে দেই তাহলে অনেকটা রোগা হয়ে যাব, কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। সেই জন্য বলি ভাত বা রুটি কোনোটাই খারাপ নয়, কিন্তু পরিমাণে কম খেতে হবে। ভাত বা রুটি কম খেয়ে সবজির পরিমাণ বাড়াতে হবে এবং খাওয়ার আগে একটু জল খেয়ে নিতে হবে। তার ফলে কি হবে, আমরা ভাত বা রুটি যেটাই খাই না কেন সেটা পরিমাণে কম খেলেও পেট ভর্তি হয়ে যাবে। রাতে 1 কাপ, বেশি পরিমাণে হলে 2 কাপই ভাত খাবো, আর রুটি 2 থেকে 3টে রুটি খাবো, এর বেশি নয়। সেই জায়গাতে পেট ভর্তি করার জন্য সবজির পরিমাণ বাড়াতে হবে। ভাত বা রুটিতে বেশি পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, কিন্তু সেটা বেশি পরিমাণে নয়। যদি আমরা বেশি পরিমাণে কার্বোহাইড্রেট যুক্ত খাবার খেয়ে নিই তাহলে সেটি ফ্যাটে পরিণত হবে। ওজন কমাতে চাইলে শরীরে প্রোটিনের প্রয়োজন হয়। প্রোটিন বেশি খেলে কি হয়, বারবার খিদেটাকে কমায় এবং মাংসপেশিকে শক্ত করে, ফ্যাটকে ঝরাতে সাহায্য করে।
তাই প্রোটিনের ভালো উৎস হলো ডাল, মাছ, ডিম, দই, ছোলা, রাজমা, সয়াবিন। তাই প্রতিটি মিলেই কিছু না কিছু প্রোটিন যুক্ত রাখার চেষ্টা করুন। এরপরে যেটি বলবো, তেল পুরো বাদ দেওয়া যাবে না, কিন্তু অতিরিক্ত তেলই ওজন বাড়ায়। এর জন্য আপনি কি করবেন, দিনে 3 থেকে 4 চামচের বেশি তেল নয়। ভাজাভুজি সপ্তাহে 1 দিন। বাইরে ফাস্টফুড যতটা সম্ভব কমান। যদি কিছু ভাজা তৈরি করে খেতে হয় বাড়ির তেলে খান, কারণ বাইরের তেলটা কি হয় না, বারবার ওই তেলটাকে ব্যবহার করা হয়। এর ফলে কি হয়, শরীর ক্ষতি করে এবং শরীরে ফ্যাটের পরিমাণ বাড়িয়ে দেয়। বাড়ির সাধারণ রান্নায় সবচেয়ে নিরাপদ। এরপরে যেটি বলবো, চিনি এবং মিষ্টি। চিনি এবং মিষ্টি হলো একটি নীরব ঘাতক। চিনি শুধু ওজনই বাড়ায় না, ধীরে ধীরে শরীরের ভেতর রোগ বাসা বাঁধায়। কোথায় কোথায় চিনি লুকিয়ে থাকে, চাতে, কফিতে, বিস্কুট, কেক, কোল্ড ড্রিঙ্কস, প্যাকেটজাত খাবার। এর জন্য আপনি কি করবেন, যখনই চা খাবেন চিনি ছাড়া চা খাওয়ার চেষ্টা করুন। আপনি যদি কোল্ড ড্রিঙ্কস খান তাহলে সেটি সপ্তাহে 1 দিনই খান। রোজ রোজ এই কোল্ড ড্রিঙ্কস খাওয়াটাকে বন্ধ করতে হবে, কারণ কোল্ড ড্রিঙ্কসে প্রচুর পরিমাণে চিনি থাকে এবং এই চিনি শরীরের হাড়কে দুর্বল করে দেয় এবং ফ্যাট শরীরে বাড়িয়ে দেয়। এরপরে আসবো জলপান। ফ্রি কিন্তু সবচেয়ে কার্যকর উপায়। অনেক হাজার হাজার টাকা খরচ করেন কিন্তু জল খাওয়ার কথা ভুলে যান। আপনি দিনে 8 থেকে 10 গ্লাস। শরীর অনুযায়ী, লোকেশান অনুযায়ী আপনি কি কাজ করছেন, কোন ঘরে বসে আছেন। যারা রোদ্দুরে থাকেন তাদের জলপান একটু বেশি করতে হবে। যারা সারাদিন খাটাখাটনি করেন তাদের জল একটু বেশি খেতে হবে। যারা ঘরের ভেতরে থাকেন বা ঠান্ডা ঘরে থাকেন তাদের একটু কম জল খেলেও হবে। এর ফলে কি হয়, হজম ভালো হয়, ক্ষুধা কম লাগে, শরীর ডিটক্স হয়, ফ্যাট বার্ন করতে সাহায্য করে। জিম ছাড়াই ওজন কমান। ওজন কমাতে জিম বাধ্যতামূলক নয়, ঘরে বসে যা করতে হবে, আপনি একটু হাঁটাহাঁটি করুন, সূর্য নমস্কার, স্কোয়াট, সিঁড়িতে ওঠানামা, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। দিনে আপনি 30 থেকে 45 মিনিট করুন। সপ্তাহে 3 দিন করুন, তারপরে 1 দিন ফাঁক দিন, রেস্ট ডে। তারপরে আবার 3 দিন করুন, তারপরে আবার 1 দিন ফাঁক দিন। যেদিন ফাঁক দেবেন ওই দিন কি হবে না, শরীর পুরো রেস্ট পাবে, শরীরটা আবার নতুন করে রিকভারি হবে। এরপরে বলবো হাঁটা। হাঁটা হলো সবচেয়ে নিরাপদ এবং সহজ ব্যায়াম। দিনে আপনি 30 থেকে 45 মিনিট হাঁটুন। সকালে এবং সন্ধ্যা হাঁটার অভ্যাস করুন। এখানে একটি কথা বলবো, যখন হাঁটবেন পাশে যদি কেউ থাকে তার সঙ্গে গল্প করতে করতে নয়, নিজে একা হাঁটুন এবং সঙ্গে মোবাইল রেখে নয়। মোবাইল দেখতে দেখতে হাঁটলে সেই হাঁটাটা ঠিকঠাক হয় না। মোবাইল রেখে, পকেটে রেখে বা বাড়িতে রেখে আপনি হাঁটুন। এরপরে বলবো রাতের খাবার। ওজন বাড়ে রাতের খাবার ভারী হলে, ওজন কমা সম্ভব নয়। রাতের খাবার কি হবে, সবজি, ডাল, স্যুপ, সেদ্ধ ডিম। আপনি চেষ্টা করবেন রাতে ভাত, পরোটা, বিরিয়ানি এই সমস্ত বন্ধ করতে এবং আপনি চেষ্টা করুন রাত 8টার ভেতরে খাওয়ার পরে প্রায় 1 থেকে 2 ঘন্টা আপনি হাঁটাহাঁটি করুন, বসুন, কথা বলুন। এর ফলে কি হবে, খাবারটি ডাইজেস্ট হবে ভালোভাবে। যদি আপনি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যান বা ভারী কিছু খাবার খান তাহলে শরীরে হরমোনের প্রবলেম আসে। এর ফলে কি হয়, ক্ষুধা বেড়ে যায় এবং ফ্যাট বার্ন খুবই কম হয়। এবং ওজন কমানোর জন্য আপনাকে মেডিটেশন করতে হবে, হালকা যোগাসন করবেন, গান শোনা, নিজের সময় বাঁচিয়ে একটু হাঁটাহাঁটি করবেন। কিন্তু একটি ভুল ধারণা আছে যে ওজন কতদিনে কমবে। বাস্তব সত্য, 7 দিনে 10 কেজি কমানো এগুলো ভুল প্রতিশ্রুতি। স্বাস্থ্যকর নিয়ম, সপ্তাহে 500 থেকে 1 কেজি, মাসে 3 থেকে 4 কেজি। ধীরে কমলেও ওজন স্থায়ী হয়। আমরা যে সমস্ত ভুল করি এবং যে সমস্ত ভুল করলেও ওজন কমে না, না খেয়ে থাকা, শুধু ফল খেয়ে থাকা, ফ্যাট কমানোর ওষুধ খাওয়া, হঠাৎ খুব বেশি ব্যায়াম করা, এগুলো শরীরে বেশি পরিমাণে ক্ষতি করে দেয়। আমরা যদি একসঙ্গে বেশি এক্সারসাইজ করি তাহলে শরীরে বিভিন্ন পেশিতে টান আসবে এবং শরীরে বিভিন্ন রকম আঘাত লাগবে। এতে উল্টো দিক কী হবে, ফ্যাট কমার থেকে ফ্যাট বাড়ার সম্ভাবনা বেড়ে যাবে। এবং আমরা যদি অনেক সময় না খেয়ে থাকি তাহলে শরীরে অনেক রকম রোগ চলে আসবে এবং তারপরে যখনই খাবো তখনই আবার ফ্যাট অনেকটা পরিমাণে বেড়ে যাবে। ফ্যাট কমানোর ওষুধ শরীরে বিভিন্ন রকম রোগ নিয়ে আসে। তাই আপনাকে একটা রুটিন বলছি, সকালে উঠে লেবুর জল খান, হাঁটুন, ব্রেকফাস্টে ডিম, ওটস, মুড়ি, একটু ফল, দুপুরে ভাত, ডাল, সবজি, বিকেলে ফল এবং গ্রিন টি, রাতে খাবেন হালকা খাবার, মুড়ি বা একটু রুটি। ওজন কমানো কোনো জাদু নয়, ছোট ছোট অভ্যাস বদলালেই বড় পরিবর্তন আসে। নিয়মিত হাঁটা, পরিমিত খাবার, জল, ঘুম এবং মানসিক শান্তি, এই 5টি মেনে চললেই আপনি স্থায়ী এবং স্বাস্থ্যকরভাবে ওজন কমাতে পারবেন। এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সুস্থ থাকুন এবং ফিট থাকুন। নমস্কার।